কিছু কিছু মানুষের কইতে শোনা যায় যে আমরা মহিলারা আর বা মেয়েরার কোনো নিজস্ব বাড়ি হয় না, একটা থাকে হাজব্যান্ডের বাড়ি আর একটা থাকে বাপর বাড়ি। এই জিনিসটা আমি কোনো সময় রিয়েলাইজ করছি না আর এই পরিস্থিতিতে পড়ছি না। তারপর আলহামদুলিল্লাহ আমরা দুই বইনে মিলে একটা বাড়ি কিনছি। তো যখন বাড়িটা আমরা কিনছি ওই দেখো বাড়ির লুক অলা নাছিল, অর্থাৎ আমরা পুরানো একটা বাড়ি কিনছি, কিনিয়া এটারে আমরা যথেষ্ট রিপেয়ারিং চলের ওই দশকা বিভিন্ন ধরনের কাজকর্ম চলের, কারণ টাকার উপযোগী করতে হইলে অবশ্যই কাজ করা লাগবো। আর যেহেতু আমি বাড়িতে থাকতাম না, এই কাজটা আমি করাইছি না করাইছেন আমার বইনে, কারণ এই বাড়ির টাইম থাকবা। তো ওই দশকা ঘরের বর্তমান অবস্থা মানে কাজ করা লাগের, কিচ্ছু করার নাই, কারণ আমরা তো দেখে শুনেও কিনছি যে বাড়িটা হলাম। তারপর দহকা এটা হচ্ছে ড্রয়িং রুম, যদিও লাগাই লিখতে একটু ঠিক আছে। ওটার লাগে আজকে যেহেতু শুক্রবার, তো আমরা একটু সিন্নির আয়োজন বা আত্মীয় স্বজনকে খাওয়ানির উদ্দেশ্য করলাম। তো সম্পূর্ণ অনুষ্ঠানটা অবশ্যই আমার বইনে করছেন। তখন আপনারা আমি বাড়ির ফাইনাল লুক দেখাই, যদিও এটা ফাইনাল নাই কারণ কাজটা এখনও চলের। আর যেহেতু শুক্রবার দিন বন্ধর দিন আছিল, তার লাগি অনুষ্ঠানটা একটু করে লাইছেন। ওই দেখো কাজ মোটামুটি কমপ্লিট, আবার মোটামুটি রয়েছেও। তো খাবার ভিডিওটা অবশ্যই করলাম না, কারণ খাওয়ার ভিডিও করলে তো আবার অনেকে নেগেটিভ ভাবে নিবা যে খাওয়াইরাম ওখানেও দেখানি লাগেনি, ওটার লাগে আমি খাওয়ার ভিডিওটা করলাম না। আপনারা অবশ্যই পার্থক্যটা কইবা আগে কিলান আছিল আর এখন কিলান হয়েছে। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, অতটুকু তো বাচ্চা কাচ্চা নিয়ে কি একটু করলাম। ওই দেখো ড্রয়িং রুম একটা, যদিও এখনও ঠিকঠাক মতো সাজাই লইছে না। তো বাচ্চা কাচ্চা তো কেক পছন্দ করে, তো আমিও একটা মনে করি আউটও একটা সিন্নি। দেখো তারা একটু খুশি হইয়া কেক কাটের, খুব খুশি তারা। তারা তো মনে করে বার্থডে, তারা খার আর কেক কাটের আর খর হ্যাপি বার্থডে টু ইউ, জানি না খার কথা খর, হয়তো আমার গরর বার্থডে। পরে সব রে কেক একটু বাটিয়া দিলাইলাম। তো ওটাও আল্লাহর কাছে শুক্রিয়া যে বাফর বাড়ি আর হাজব্যান্ডর বাড়ি ছাড়াও আমরা দিও বইনর নিজস্ব একটা বাড়ি আছে আলহামদুলিল্লাহ। আবারও কইরাম আলহামদুলিল্লাহ। তো অবশ্যই কমেন্ট করে জানাইবা কিলান হইছে। আজকেও পর্যন্ত